রমাদানুল মুবারক, এই মাসের পরবর্তী মাসের নাম হচ্ছে শাওয়াল মাস, আর রমজান মাসের আগের মাসের নাম হচ্ছে শাবান মাস। বিশ্বনবী আকায়ে দুজাহা সাইয়্যিদুশ শুফাআ রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের মাস শাবান মাস এবং রমজানের পরের মাস শাওয়াল মাস, এই দুই মাসে অন্যান্য যে মাসগুলো আছে রমজান ছাড়া, এই দুই মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। রমজানে তো রোজা রাখতেই হবে, সেটা কি ফরজ। রমজান মাসে রোজা রাখা কি ফরজ। এখানে কোনো ইচ্ছাধিকার নাই, মন চাইলে রাখলাম, মন না চাইলে রাখলাম। এটা নিয়ে তো কোনো কথা বলার প্রয়োজনই নেই, বরং যেখানে ইচ্ছাধিকার আছে, কেউ চাইলে রাখতে পারে, কেউ চাইলে নাও রাখতে পারে। এরকম রমজান ছাড়া বাকি 11 মাস, বাকি 11 মাসে কেউ চাইলে নফল রোজা রাখতেও পারে, কেউ চাইলে নফল রোজা নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের মাস শাবান মাস এবং রমজানের পরের মাস শাওয়াল মাসে অন্যান্য মাসের তুলনায় অধিক পরিমাণে রোজা রাখতেন। শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন রমজানের প্রস্তুতির জন্য। যেই কাজের যত প্রস্তুতি হবে সেই কাজ তত সুন্দরভাবে হবে। এই সামনে পরীক্ষা আসতেছে, এসএসসি পরীক্ষা হবে 10 তারিখ থেকে। আমরা সকলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বছর যারা পরীক্ষার্থীদেরকে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের অনেক মুসল্লিদের সন্তানাদিও পরীক্ষা দিচ্ছে, বিশেষ করে আনোয়ার ভাইয়ের মেয়েও পরীক্ষা দিচ্ছে। এছাড়াও যারা পরীক্ষা দিতেছে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় সফলতা দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আগামী পরীক্ষা যে আসতেছে তাদের রেজাল্ট কি হবে? ভালো হবে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের মাস শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন, যাতে করে রমজানের প্রস্তুতিটা ঠিকমতো হয়, রমজান মাসের রোজাগুলো যথাযথভাবে রাখা যায়। আর রমজানের পরের মাস শাওয়াল মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন, কারণ শাওয়াল মাসে রোজা রাখার অনেক ফজিলত, অনেক সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ইবাদত কেন করব, নেক আমল কেন করব, এতে আমাদের লাভ কি? নেক আমলের যেমনি ভাবে উখরবি অর্থাৎ আখিরাতে আমাদের ফায়দা হবে। নেক আমল করলে আমরা যখন মৃত্যুবরণ করব, এই নেক আমলের মাধ্যমে আমরা আখিরাতে আমাদের কি হবে? অনেক লাভ হবে এই নেক আমলের দ্বারা। ঠিক এমনি ভাবে এই নেক আমলে দুনিয়াতেও আমাদের অনেক ফায়দা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের যেমনি ভাবে উখরবি লাভ আছে, আখিরাতে আমরা এর দ্বারা লাভবান হব, ঠিক এমনি ভাবে যারা বেশি পরিমাণে নেক আমল করে তারা দুনিয়াতেও এর দ্বারা শান্তি প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ।
আপনি যদি একটু চিন্তা করেন, যেরকম আমরা যে অজু করি, এই অজু করার দ্বারা যেমনি ভাবে উখরবি লাভ হয়। যেরকম হাদিসের মধ্যে আসছে, কেউ যদি অজু করে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তার যে অঙ্গগুলো অজুর মধ্যে ধৌত করা হয়, এই অঙ্গগুলোর দ্বারা যে গুনাহগুলো হয় আল্লাহ তাআলা অজুর মাধ্যমে সেই গুনাহগুলো মাফ করে দেন। এটা হলো উখরবি লাভ, আখিরাতের লাভ। কারণ গুনাহ মাফ হলে, গুনাহ না থাকলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আর দুনিয়াবি লাভ হলো, স্বাভাবিকভাবে আমরা যখন চলাফেরা করি তখন আমাদের হাতে ময়লা লাগে, এর দ্বারা জীবাণু তৈরি হয়। আমরা যখন নাকে শ্বাস নেই, নাকে আপনার জীবাণু প্রবেশ করে, আমাদের চেহারা, আমাদের মাথায়, আমাদের হাত পায়ে, এগুলো আমাদের জীবাণু লেগে থাকে। আমরা জানি যখন করোনা শুরু হয়েছিল, করোনার সময় একটা স্লোগান ছিল যে 20 সেকেন্ড সময় নিয়ে বারবার কি দেওয়ার জন্য, হাত ধোয়ার জন্য। 20 সেকেন্ড সময় নিয়ে বারবার হাত ধোয়ার জন্য। দেখেন, একজন মুমিন, একজন মুসলমান, তাকে নতুন করে এই স্লোগান শোনানোর কোনো প্রয়োজন নাই। কারণ একজন মুমিন, একজন মুসলমান, সে ফজরের নামাজ পড়ে, তখন 20 মিনিট না, বরং লম্বা সময় নিয়ে সে হাত ধোয়। সুবহানাল্লাহ। অজুর সময় মানুষ যখন অজু করে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত, 2 হাত ধৌত করে। এরপরে যখন কুলি করে তখনও কি হাত দিয়ে পানি নেয়। যখন নাকে পানি দেয় তখনও কি দিয়ে পানি নেয়, হাত দিয়ে পানি নেয়। যখন মুখ ধৌত করে তখনও হাত দিয়ে পানি নেয়। যখন 2 হাত কনুই পর্যন্ত ধৌত করে তখনও হাত দিয়ে পানি নেয়। যখন মাথা মাসায় করে তখনও হাত দিয়ে পানি নেয়। যখন কান মাসায় করে তখনও হাত দিয়ে পানি নেয়। যখন গর্দান মাসায় করে তখনও হাত দিয়ে পানি নেয়। যখন উভয় পাও ধৌত করে তখনও কি বলেন, এতবার হাত ধৌত হলো, হাতের মধ্যে আর কোন ধরনের জীবাণু থাকার সম্ভাবনা আছে? এটা কি লাভ? দুনিয়াবি লাভ। এটা কি লাভ? তাহলে উখরবি আখিরাতের লাভ হলো, কেউ যদি ওযু করে, প্রশ্ন আসতে পারে, অনেকেই প্রশ্ন করে, বের হলো কোন দিয়ে আর আমরা ধৌত করলাম কোন জিনিস? আমরা প্রস্রাব পায়খানা করি, আর দ্বারা ওযু নষ্ট হয়। আর ওযু করতে হয় কোন দিয়ে? মুখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, মাথা মাসে। ইসলাম এটার নামই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা করার জন্য। সুতরাং কোন মুমিন, কোন মুসলমানকে সে যুক্তি দাঁড় করায় না, কেন এটা করব, কিসের জন্য করব, এখানে কি লাভ আছে, কি ক্ষতি আছে, এই ধরনের কোন যুক্তি সে বের করে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে করতে বলেছেন, সাথে সাথে সে তার মাথাকে নত করে দেয়। তার নামই হলো মুমিন। তার নামই কি? এজন্য হাদিসের মধ্যে আসছে, গায়াতুত তাদাল্লুলি ফিল খুশুই, গায়াতুত তাদাল্লুলি ফিল খুশুই। একজন মুমিন সে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে সর্বাবস্থায় তার মাথাকে নত করে দেয়, কোন ধরনের যুক্তি সামনে দাঁড় করায়। এমনিভাবে প্রিয় হাজির, দান সদকা, এটার মাধ্যমে যেরকম ভাবে উখরবি লাভ আছে, এরকম ভাবে দুনিয়াবি লাভও আছে। দান সদকা করলে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কোনো বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেয়, মানে কাপড় নাই, এরকম একজন ব্যক্তিকে কাপড় দেয়, একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, রাসূল বলেন, কেউ যদি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেয়, আল্লাহ তাআলা জান্নাতে তাকে রেশমি পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ।
এমনিভাবে কেউ যদি কোনো ক্ষুধার্থকে, কোনো পিপাসার্থকে সে তার পিপাসা দূর করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের শরাব পান করাবেন। বলেন, এই যে দানগুলো করলাম, এটার দ্বারা এগুলো হলো উখরবি লাভ, আখিরাতের লাভ। আমি যদি দান সৎকা করি, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াই, কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়াই, কোনো বস্ত্রহীন ব্যক্তিকে কাপড় দিই, এর দ্বারা আল্লাহ তাআলা আমাকে জান্নাতেও দিবে। এটা আমার কিসের লাভ? আখিরাতের লাভ। কিসের লাভ? ঠিক দান করলে দুনিয়াবি কিছু লাভ আছে। দুনিয়াবি লাভ কি? আমার মাধ্যমে সমাজে যে এক কঠিন অবস্থা, অসহায় অবস্থা, গরিব মিসকিন না খেয়ে থাকে, এরকম ভাবে আমার মাধ্যমে একজন মানুষের অভাব দূর হয়, একজন মানুষের অসহায়ত্ব দূর হয়, একজন মানুষ সে তার সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। বলেন, এর দ্বারা দুনিয়াতে লাভ হয় কি হয়? এভাবে যত আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন, যত নেক আমল আছে, সকল নেক আমল সমূহের যেমনি ভাবে উখরবি লাভ আছে, আখিরাতের লাভ আছে, ঠিক এমনি ভাবে দুনিয়ারও লাভ আছে। আমল সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হলো রোজা। এই রোজা যেমনি ভাবে উখরবি লাভ আছে, আখিরাতের লাভ আছে, ঠিক এমনি ভাবে দুনিয়াবি লাভ আছে। যেরকম হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা কি লাভ? দুনিয়াবি লাভ না উখরবি লাভ? বলেন, এটা দুনিয়াবি লাভ না আখিরাতের লাভ? এই যে রোজা রাখলে আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ করলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে এটা কি লাভ? দুনিয়াবি না আখিরাতের লাভ? আখিরাতের লাভ। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। কোন ব্যক্তি যদি আশুরার দিন রোজা রাখে, রাসূল বলেন, ইন্নী আহতাসিবু, আমি তো আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এর উপর ভিত্তি করে তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো উখরবি লাভ, আখিরাতের লাভ। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী অর্থাৎ 14ই দিবাগত রাত হয়, তখন তোমরা রাত্রে জাগরণ করো, এর পরের দিন রোজা রাখো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো উখরবি লাভ, আখিরাতের লাভ। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখে, এর ফজিলত সম্পর্কে রাসূল বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে অন্য কোনো উত্তম দিন আর নাই। আর কোনো ব্যক্তি যদি প্রথম দিন থেকে নিয়ে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে একবারে 10 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত রোজা রাখে, তাহলে এক এক দিন রোজার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করেছেন। আর বিশেষ করে কেউ যদি
9 জিলহজ আরাফার দিন যেদিন, সেদিন রোজা রাখে, এর দ্বারা আল্লাহ তাআলা তার আগের এবং পরের 1 বছরের গুনাহকে মাফ করেন। এগুলো কি? উখরবি লাভ, আখিরাতের লাভ। এভাবে যদি আমরা রোজাগুলি রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এর দ্বারা আমাদের জান্নাতে যাওয়া কি হবে? সহজ। এমনি ভাবে রাসূল বলেন, কেউ যদি আইয়ামে 20 অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি 12 মাসের প্রতি মাসে সেই আমলটা করতে থাকে, তাহলে বলেন 3 দিন, মাসে 3 দিন হলে 3 10 30। কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রতিটা নেকিকে 10 গুণে বৃদ্ধি করে দেন। তাহলে কেউ যদি মাসে 3 দিন রোজা রাখে, চন্দ্র মাসে, ইংরেজি বাংলা না, চন্দ্র মাস আরবি মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখে, তাহলে পুরা মাস রোজা রাখার সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এভাবে কোনো ব্যক্তি যদি 12 মাসেই রোজা রাখতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে 12 মাস রোজা রাখার সব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন অর্থাৎ সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। রাসূল বলেন, আমি এই 2 দিন রোজা রাখতে পছন্দ করি, কারণ এই 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পৌঁছানো হয়। সুতরাং আমি চাই আমার আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পৌঁছানো হোক যে অবস্থায় আমি রোজাদার। তাহলে আল্লাহ তাআলার কাছে যখন আমার আমলগুলো পৌঁছবে, তখন তো জানবে কার আমল, অমুকের আমল, সে তো রোজাদার। আর রোজার প্রতিদান কি? আসসিয়ামু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলেন, হাদিসে কুদসিতে আসছে যে রোজা হলো আমার জন্যই, আর এর পুরস্কার, এর প্রতিদান, এর জাযা আমি নিজ হাতে আমি আমার বান্দাকে দান করি। প্রিয় হাজিরিন, তাহলে বুঝলাম নেক আমলের যেমনি ভাবে দুনিয়াবি উখরবি লাভ আছে, আখিরাতের লাভ আছে, ঠিক এরকম ভাবে দুনিয়াবি লাভও আছে। দুনিয়াবি লাভ পরে কি বলতেছে? রোজা সমূহের মধ্য থেকে এক প্রকার রোজা হলো শাওয়াল মাসের রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কোন ব্যক্তি যদি রমজানের রোজাগুলো রাখে, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো বছর রোজা রাখার সব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা কিভাবে এই 6 রোজা এবং রমজানের রোজাগুলো রাখলে কিভাবে পুরো বছর রমজান রোজা রাখার সব দান করবেন? অন্য হাদিস আছে, সিয়ামু শাহরি রমাদান বিআশারাতি আশহুরিন। রমজান মাসের রোজা হলো 10 মাসের রোজার সমতুল্য। কয় মাসের? 10 মাসের। কারণ রমজান মাসে কয়টি রোজা? 30টি রোজা। 30 আপনি 10 দিয়ে গুণ দেন, কত হবে? 30 10 দিয়ে গুণ দিলে কত হবে? 300। 30 দিয়ে 10 দিয়ে গুণ দিলে কত হবে? হাদিস কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা প্রতিটি নেক আমলকে কত গুণে বৃদ্ধি করে দেন। আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, এই একবার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ কতবার বলার দেন? 10 বার। বলেন এখন কয়বার? আপনি বলছেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো দয়ালু, মেহেরবান। এইজন্য আল্লাহ তাআলা কোন বান্দা যখন একবার একটা নেক আমল করে একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ তাআলা 10 বার সুবহানাল্লাহ বলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তাকে দান করেন। সুবহানাল্লাহ। আর গুনাহের ক্ষেত্রে হলো সে একটা গুনাহ করলে একটা গুনাহই লেখে,
আর সবের ক্ষেত্রে হলো, নেক আমলের ক্ষেত্রে হলো, একটা নেক আমল করলে 10 বার এই নেক আমল করলে যেই সব, সেই পরিমাণ সব দান করেন। বলেন শয়তান পারার কোন সম্ভাবনা আছে? সম্ভব না অসম্ভব? একজন মুমিন, একজন মুসলমান, সে 30 বছর 40 বছর পর্যন্ত শয়তানকে অনুসরণ করে আসছে, শয়তান যা বলছে তা করছে, কিন্তু একদিন তার বুঝ তৈরি হয়ে গেছে। বাস সে একদিন এমন কান্নাকাটি করছে, 2 রাকাত সালাতুত তাওবা, 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে তার জীবনের সকল ত্রুটি বিচ্যুতি গুনাহগুলো স্বীকার করে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে মাফ চাইছে, জীবনে আর গুনাহ করব না বলে ওয়াদা করছে। আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দাকে বেগুনাহ মাসুম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। শয়তান কোনোভাবে একজন মুমিন, একজন মুসলমানের পিছনে লেগে সে কখনোই সফল হতে পারে। প্রিয় হাজির, এজন্য রমজান মাসের রোজা হচ্ছে 30টি, 30কে 10 দিয়ে গুণ দিলে আপনার 300 হয়। আর যদি ওয়াসিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়ালিন বিশাহরাইনি ফাযালিকা সিয়ামু সিত্তাতি, আর যদি কেউ শাওয়াল মাসের 6টি রোজা রাখে, এই 6কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 60। তাহলে আগে গেল কত? 300, আর এখন হলো কত? 60। এই 360। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শাওয়াল মাসের রোজাগুলো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও প্রিয় হাজিরের, শাওয়াল মাসের রোজাগুলো আমরা বিভিন্ন কারণে রাখতে পারি। একটা কারণ হলো শাওয়াল মাসের রোজা রাখতে পারা, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, কোনো ধরনের অসুখ বিসুখ নাই, কোনো চাপ নাই। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের রোজাগুলো রাখে, এক আমলের পরে আরেক আমল করতে পারা, এটা পরবর্তী আমলটা করতে পারা আগের আমলটা গ্রহণ হওয়ার আলামত। আগের আমলটা, কেউ যদি শাওয়াল মাসের রোজাগুলো রাখতে পারে, সে তার কোনো কঠিন কোনো কাজ নাই, এমনি কোনো স্বাভাবিকভাবে জীবনযাপন করে, সে যদি একটু কষ্ট করে শাওয়াল মাসের রোজাগুলো রাখে, এর দ্বারা প্রমাণিত হবে আল্লাহ তাআলা রমজানের রোজাগুলো কি করছেন? তার কবুল করছেন। মনে করেন একজন মানুষ, সে নামাজ পড়তে আসে, নামাজের পরে সে ফরজ পড়েছে, সুন্নত পড়েছে, সুন্নত নামাজের পরে সে একটু কোরআন তেলাওয়াত করা শুরু করছে, কোরআন শরীফটা নিয়ে একটু তেলাওয়াত শুরু করলো, অথবা আরো 2 রাকাত নফল নামাজ পড়া শুরু করলো। এর দ্বারা প্রমাণ হলো আগের আমলগুলো আল্লাহ তাআলা কি করছেন? কবুল করছেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন, এক আমলের পরে আরেক আমলের সুযোগ পাওয়া মানে হলো আগের আমলটা আল্লাহ তাআলার কাছে কি হয়েছে? কবুল হয়েছে। প্রিয় হাজির, দ্বিতীয় নম্বর কারণ হলো কেন আমরা শাওয়াল মাসের রোজাগুলো রাখবো, সেটা হলো শুকরিয়া আদায় স্বরূপ। শুকরিয়া স্বরূপ। কি শুকরিয়া? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস, পুরো রমজান মাস সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ আরো 6টি রোজা রাখা। যেরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ব্যাপী নামাজ আদায় করতেন, পায়ের পাতাগুলো ফুলে যেত, একবার এমন হইতো মনে হয়তো ভিতরে গিয়ে গেছে, পোজ হয়ে গেছে, এরকম অবস্থা হইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরে আপনি না নাক দিকে ঘুমাবেন, আপনি তারপরেও দেখি সারা রাত এরকম ভাবে ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ শুকরিয়াশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহ তাআলা যে দয়া করে মায়া করে আমার পিছনের এবং সামনের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়া কি আমি আদায় করব না?
আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়েছেন বিদায় উনি এখন আরো কি আমল কমায় দিয়েছেন না বাড়ায় দিয়েছেন? বাড়ায় দিয়েছেন। এই জন্য আমাদেরকে যে আল্লাহ তাআলা রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়েছেন, এর শুকরিয়া স্বরূপ কি করা? শাওয়াল মাসের 6টি রোজা রাখা। প্রিয় হাজিরিন, তাহলে বুঝতে পারলাম শাওয়াল মাসের রোজা আমরা কয়েক কারণে রাখবো। এক নাম্বার হলো শাওয়াল মাসের 6টি রোজা যদি রাখি তাহলে আল্লাহ তাআলা রমজানের 30 রোজা আর শাওয়ালের 6 রোজা, এই 36 রোজার পরিবর্তে পুরো বছর রোজা রাখার সওয়াব আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো এক নেক আমলের উপরে আরেক নেক আমল করার সুযোগ পাওয়া, মানে হলো আগের নেক আমলটা আল্লাহ তাআলা কি করেছেন? কবুল করেছেন। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে রমজানের সিয়াম সাধনা করার সুযোগ দিয়েছেন তার শুকরিয়া স্বরূপ শাওয়াল মাসের 6টি রোজা। এখন প্রশ্ন হলো কি ধারাবাহিকভাবে লাগাতার এই 6 রোজা রাখতে হবে? না, স্বাভাবিকভাবেই লাগাতার কোনো কাজ করলে কি আসে? একটা ক্লান্তি আসে, বিরক্তিবোধ আসে। এই জন্য প্রিয় হাজির, আপনি চাইলে পুরো মাস ব্যাপী আপনি রুটিন করে নেবেন যে আমি প্রতি সপ্তাহে, যদি 4 সপ্তাহে 1 মাস হয় তাহলে আমি প্রথম সপ্তাহে 2টা রাখবো, পরের সপ্তাহে 2টা রাখবো, এর পরের সপ্তাহে 2টা রাখবো। আচ্ছা, এরকম না হয় আরেকটা করা যায়, যেহেতু রসুল বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রতি সপ্তাহের সোম বৃহস্পতিবার রোজা রাখতেন। আমি সোম বৃহস্পতিবার শাওয়ালেরও নিয়ত করলাম, আবার এমনিভাবে রসুল যে প্রতি সপ্তাহে রোজাকে তারও নিয়ত করলাম। কারণ একই, ভালো করে শুনেন, একই নফল ইবাদতের মধ্যে অনেক রকমের নিয়ত করা যায়। যেরকম আপনি 2 রাকাত নফল নামাজ পড়তেছেন, এই 2 রাকাত নফল নামাজের মধ্যে আপনি চাইলে তাহিয়াতুল মসজিদে প্রবেশ করার নিয়তে 2 রাকাত নফল পড়তে হয়, এই জন্য নিয়ত করতে পারেন। আপনি সালাতুত তাওবা, কোনো গুনাহ হয়ে গেলে 2 রাকাত নফল নামাজ পড়তে তারও নিয়ত করতে পারেন। এরকম ভাবে আপনি অন্য কোনো কারণে নফল নামাজ পড়তে সেটাও নিয়ত করতে পারেন। তাহাজ্জুদের সময় মসজিদে ঢুকছেন, তখন আপনি তাহাজ্জুদেরও নিয়ত করতে পারেন। তাহলে একই নফল ইবাদতের মধ্যে অনেক নিয়ত করা, কথা বুঝতে পারছেন? প্রিয় হাজিরিন, তাহলে আমরা বুঝলাম যে রোজা রাখলে ওপরেও অনেক লাভ আছে, দুনিয়াবি অনেক লাভ আছে। এর মধ্যে একটা লাভ হলো যে তারুণ্য ধরে রাখে যারা রোজা রাখে, তারুণ্য, শরীরের ফিটনেস কি থাকে? ভালো থাকে, 1 নাম্বার। 2 নাম্বার, শরীরের বিভিন্ন রোগ রোজা রাখার দ্বারা কি হয়ে যায়? দূর হয়ে যায়। এগুলো হলো দুনিয়াবি লাভ। শরীরের চর্বি কমে যায়। এরপরে প্রিয় হাজির, পেটের বিভিন্ন রকমের সমস্যা থাকে, গ্যাস্ট্রিক, এটা সেটা, অমুকটা তমুকটা। দেখবেন অন্য মাসে যে পরিমাণ পেটে গ্যাসের সমস্যা হয়, রমজান মাসে সেই পরিমাণ কি হয় না? সমস্যা হয় না। এরপরে ওজন কমে। এরপরে প্রিয় হাজির, যাদের ডায়াবেটিস হওয়ার সমস্যা আছে বা ডায়াবেটিস আছে, তাদেরকে তো ডাক্তার এমনি বলে রোজা রাখার জন্য। প্রিয় হাজির, ডায়াবেটিস অনেকটা কমে যায়, রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়ে যান। এছাড়াও আরো অনেক বিষয় আছে, শারীরিক লাভ রোজা রাখার দ্বারা হয়। প্রিয় হাজির, এই জন্য আমরা চাইলেই মাঝে মাঝে রোজা রাখতে পারি। শাওয়াল মাসের রোজা রাখা, প্রতি সপ্তাহের সোম বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করা, প্রতি চন্দ্র মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখান। এছাড়াও বিভিন্ন সময় যে আল্লাহর রাসূল রোজা রাখতে বলেছেন, অনেক ফজিলতের কথা বলেছেন, সেই রোজাগুলো রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি পরিমাণে নেক আমল করবার তৌফিক দান করুন। সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো আমাদের জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা যে রমজান মাসে শিক্ষা পেয়েছি, রমজান মাসে যেই বিষয়ের উপর ট্রেনিং নিয়েছি, অনুশীলন করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়া সহ, গুনাহ মুক্ত থাকা সহ আমার জীবনটাকে ইসলাম মাফিক চলা, সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।